নামটা কি বলে দে তোর? তিয়াশা নন্দী। একদম সত্যি বলছি, আমি এদের বাড়ি অনেক দিন থেকে যাতায়াত করছি, আর আমার সম্পর্কে বোন হয়। এবং মাল্টি ট্যালেন্টেড মেয়ে একবারে। এত সুন্দর গানের গলা, তার সাথে গান তো অনেকেই জানে, গান তো অনেকেই শেখে, এটা তো আছেই। তার সাথে ও যে কোনো কথাকে, যে কোনো গানকে, যে কোনো কিছুকে উল্টো করে বলতে পারে। এটা দেখি ছোটো থেকেই ওর মধ্যে এই ট্যালেন্টটা আছে। এটা কোথাও শিখেছে বা প্রশিক্ষণ নিয়েছে এরকম কিছু না, ওর নিজের মধ্যেই এই ট্যালেন্টটা আছে। তো তারই কিছু নিদর্শন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ, সেটাকেই তুই উল্টো করে একটু বল। হ্রদেমা রাজ্যেরা মনা মৎস্যিব গঙ্গু। রাজ্যের মুখ্যমন্ত্রীর নামটা? মমতা বন্দ্যোপাধ্যায়। নামম অধ্যাপদন্ব। আমারও পড়ানো যাহা চায় রবীন্দ্রসঙ্গীতটা প্রথমে নর্মাল বল, তারপরে সেটাকে উল্টো করে একটু শোনা। আমারও পড়ানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পড়ানো যাহা চায় রমানরা পোহারাই চা মিতুইতা, মিতুইতা গো। রমানরা পোহারাই চা। তুই এক কাজ কর, তুই রবীন্দ্রনাথ ঠাকুরেরই কোনো একটা কবিতা আমরা ছোটোবেলায় পড়েছি, কুমোর পাড়ার গরুর গাড়ি, এটারই 4-5 লাইন তুই নর্মালভাবে বল, তারপরে সেটাকে উল্টো করে বল। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট। হুম। টহা থনান্দ্র বীর রকুঠা। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। এবার আমি এই লাইনগুলোকে উল্টো করে বলছি। রমকু ররপা ররুগ রিগা, ইঝাব রাক সিল করিহা। রিগা এলাচা সিংব নদব, গেংসয় যে অজা নেকবা নদব। টহা ছেসে বো রেবা রকসু, শিখব রেঞ্জেগ দাদ। আচ্ছা, ও ক্যামেরার সামনে মাঝে মাঝে একটু ভয় লাগছে, ক্যামেরার সামনে কখনো করেনি, তবে এগুলো প্র্যাকটিস থাকলে ওর কোনো ব্যাপার না। কতকগুলো কথা বলবো সেগুলো বলবে। আজ বৃষ্টি হবে, জট টিসবি বেহ। আর যেমন ধর আমি তোমাকে ভালোবাসি, মিয়া কেমাতো শিবালোহা। ওখানে আমি যেতে চাই না। নিখাও মিয়া তেজে নাই চা। এবার তোকে কয়েকগুলো কবির নাম বলবো, সেইগুলো তুই উল্টো করে বল। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরটা বল। থনান্দ্রন বীর রকুটা। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নসবতী ববি অধ্যাপদন্ব। কাজী নজরুল ইসলাম। জিকা লড়ুজন মলাশয়। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, এটা অবশ্য মহাপুরুষের নাম একজন, স্বামী বিবেকানন্দ বল। মিশা দন্ন কাবেবি। রামকৃষ্ণ। নস্ক্রি মরা। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দঞ্চ রসই রগসাদ দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দ্রঞ্চ তরস অধ্যাপাট টর্চু। রাজা রামমোহন রয়। যারা নহমমরা অরা। কাল আমার ক্লাস আছে। লকা রমা সকলা ছেয়া। কলকাতায় আমার বাড়ি। অতাকালাহ রমা রিবা। আজ এই প্রফেসরের ক্লাস আছে। জ রমমা রডেফা সফ সকলা ছেয়া। আমি বড় হয়ে একটা ভালো গায়িকা হতে চাই। মিয়া রবয় নজকয়ে লোভা কাইগা তে হইচা। আচ্ছা, আমাদের 6টা ঋতুর নাম তুই বল, তারপর সেগুলোকে উল্টো করে বল। আচ্ছা, আমাদের 6টা ঋতুর নাম গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্ম শোষগ্রী, বর্ষা শার্ব, শরৎ তরস, হেমন্ত তন্মহে, শীত তসি, বসন্ত তনসব। বাহ! তো তোমরা শুনতেই পেলে ওর কি ট্যালেন্টের কথা আমি বলতে চেয়েছিলাম, আর আশা করব তোমাদের খুবই ভালো লেগেছে। আর খুবই কম সংখ্যক মানুষ দেখেছো যার মধ্যে এই রকম ট্যালেন্ট আছে। হ্যাঁ, হয়তো আছে, কিন্তু খুব কম সংখ্যক, এটুকু আমি বলতে পারি।
তো আমি এটাই অনুরোধ করব, ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করে দেবে, যাতে অনেক মানুষ দেখতে পায় আর ওর এই প্রতিভাটা খুঁজে পায়। আর সত্যি কথা বলতে আমাদের তো অনেক গ্রামের সাইডে বাড়ি, সেই জন্য অনেক সুযোগ সুবিধা থেকে অনেক ট্যালেন্টেড মানুষরা এরকমভাবে মানে তারা বঞ্চিত হয়ে থাকে। তো আমি চাই সেগুলো শেয়ার হোক, সেগুলো সবাই জানতে পারুক। আর যদি কোনো দিনও কোনো সুযোগ আসে, আর অবশ্যই যেন ওকে সেটা দেওয়া হয়। ও স্টেজ পারফরমেন্সও করেছে, কিন্তু খুব কম। এখানে সেইভাবে তো হয় না, যতটা শহরের দিকে এই সব ব্যাপারে যতটা ডেভেলপ আছে, গ্রামের দিকে তো অতটাও নেই, বা হলেও সেটা প্রচার হয় না। আমি চাই প্রচারের আলো ওর ওপর আসুক। তো ভিডিওটা সবাই একটু শেয়ার করবে বেশি বেশি করে। আর সত্যি কথা বলতে ওদের ফাইন্যান্সিয়াল অবস্থাও অতটাও ভালো না। তো ওর যাতে ভবিষ্যতে সেরকম যদি সহৃদয় ব্যক্তির চোখে পড়ে, আর যদি কোনো রকম কোনো হেল্প করে, সত্যি মন থেকে খুব খুশি হব। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।